হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা ডুব দিতে চলেছি এক জাদুই দুনিয়ায়, মনস্টার পলিসে। হ্যাঁ, ঠিক ধরেছো। আজ আমরা কথা বলবো সেই লীল দানব সুলি আর তার এক চোখ সবুজ বন্ধু মাইকের অ্যাডভেঞ্চার নিয়ে। 2001 সালে সেই অসাধারণ অ্যানিমেটেড সিনেমা মনস্টার ইনস নিয়ে। ছোটবেলায় এই সিনেমা দেখে তোমরা হেসে লুটোপুটি খেয়েছিলে, তাই না? কিন্তু বড় হওয়ার পরেও এই সিনেমার গল্পে লুকিয়ে আছে অনেক গভীর বার্তা, অনেক মজার ডিটেলস। আজকের ভিডিওতে আমরা মনস্টার আইস এর গল্প তো অবশ্যই জানবো, তবে তার সাথে সাথে দেখব এই চরিত্রগুলো কতটা জীবন্ত, সিনেমার অ্যানিমেশন কতটা অসাধারণ। তো আর দেরি না করে চলো মনস্টার পিয়ার দরজায় পোড়া নারী আর দেখে আসি ভিতরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। গল্পের শুরুতে আমরা দেখি মনস্টারপলিস নামে একটি শহরে বিভিন্ন ধরনের দানবরা বাস করে। এই শহরের মূল শক্তির উৎস হলো শিশুদের চিৎকার। দানবরা একটি বিশাল কারখানার মাধ্যমে চিৎকার সংগ্রহ করে। কারখানার কর্মীরা বিভিন্ন ঘরের দরজা দিয়ে মানুষের জগতে শিশুদের ঘরে প্রবেশ করে এবং বাচ্চাদের ভয় দেখিয়ে চিৎকার সংগ্রহ করে। এই চিৎকার একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে শক্তিতে রূপান্তরিত হয়, পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ করে। নীল রঙের দানবটির নাম সুলি, মনস্টার আইসের সবচেয়ে সেরা দানব। তার সহকারী এবং সবচেয়ে ভালো বন্ধু হলো এক চোখের ছোট সবুজ দানব মাইক। সুলি তার ভয় দেখানোর অভিজ্ঞতার জন্য খুবই বিখ্যাত এবং তার দৈনিক চিৎকারের কোটা সবসময় আগে থাকে। মাইক যদি অতটা ভয় দেখাতে পারে না, কিন্তু সে একজন খুবই বুদ্ধিমানী এবং হাসি খুশি দানব, যে সুলিকে তার কাজে সাহায্য করে এবং বিভিন্ন কাগজপত্র সামলায়। তবে তাদের একটি শত্রুও রয়েছে, যার নাম হলো রেন্টাল, একটি বেগুনি রঙের গিরগিটির মতো দানব। তারও সুলির মতো ভয় দেখানোর ভালো ক্ষমতা আছে, কিন্তু তার থেকে বেশি নয়। রেন্টাল সুলিকে সবসময় ঈর্ষা করে। রেন্টাল সুযোগ পেলেই সুজিকে ভয় দেখানোর স্কোরে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কারখানার নিয়ম অনুযায়ী মানুষের জগৎ খুবই বিপজ্জনক এবং মানুষের শিশুরা বিষাক্ত। দানবরা বিশ্বাস করে যে মানুষের স্পর্শে এলে তাদের বিপদ হতে পারে। এই কারণে যখনই কোনো দরজা ভুল করে খোলা হয় বা কোনো মানুষের জিনিস